2026 সাল মেষ রাশির জন্য এই বছরটা বলা যেতে পারে একটা ভাগ্য নির্ধারক বছর হতে চলেছে। মানে গ্রহের অবস্থান এমন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করছে যা জীবনে কিন্তু অনেক বড়সড় পরিবর্তন নিয়ে আসতে পারে। তো চলুন এই মহাজাগতিক যাত্রার গভীরে একটু ঢুমেরে আসা যাক। আর এখানেই আসল প্রশ্নটা উঠছে, এই যে পরিবর্তন, এটা কি আশীর্বাদ হয়ে আসবে নাকি অভিশাপ? 2026 সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কী নিয়ে অপেক্ষা করছে, চলুন আজ সেটাই আমরা বিস্তারিতভাবে জেনে নেব। এই বছরের সবচেয়ে বড় ধাঁধাটাই কিন্তু এটা। মানে একদিকে যেমন হু হু করে টাকা আসবে, আয়ের নতুন রাস্তা খুলবে, তেমনি অন্যদিকে খরচের স্রোতও কিন্তু বয়ে যাবে। এই প্রশ্নের উত্তরটা যদি ঠিকঠাক জানা যায়, তাহলে কিন্তু বছরের অনেক বড় বিপদ এড়ানো সম্ভব হবে। আচ্ছা, তাহলে চলুন আগে মহাজাগতিক প্রেক্ষাপটটা একটু বুঝে নিই। মানে কোন কোন গ্রহের এই দড়ি টানাটানির খেলায় এমন অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাই এখন আমরা দেখব। দেখুন, 2026 সালে মেষ রাশির ভাগ্যটা না মূলত 3টে গ্রহের হাতে থাকছে: শনি, রাহু আর দেবগুরু বৃহস্পতি। এদের পজিশনই কিন্তু জীবনের প্রায় সব ক্ষেত্রে একটা বড়সড় প্রভাব ফেলবে। আর এটাই হলো এ বছরের সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার। ভাবুন একবার, একদিকে রাহু একাদশ ঘরে বসে আয়ের রাস্তা খুলে দিচ্ছে, টাকা পয়সা এনে দিচ্ছে, আর অন্যদিকে শনি ঠিক তার পরের ঘরে মানে দ্বাদশ ঘরে বসে সেই টাকাটা জলের মতো খরচ করে দেওয়ার প্ল্যান করছে। মানে বুঝতেই পারছেন, একটা অদ্ভুত দড়ি টানাটানির খেলা চলবে কিন্তু সারাটা বছর ধরে। টাকা পয়সা ক্যারিয়ারের পর সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো স্বাস্থ্য। আর সত্যি কথা বলতে কি, 2026 সালে এই দিকটাতে একটু বেশি নজর দিতে হবে। চলুন জেনে নেওয়া যাক ঠিক কী কী বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। দেখুন, দ্বাদশ ঘরের শনির অবস্থানের কারণে এই সমস্যাগুলো কিন্তু মাথাচাড়া দিতে পারে। যেমন ধরুন, পায়ে বা হাঁটুতে একটা নাগাড়ে ব্যথা, কিংবা যাদের আর্থ্রাইটিসের সমস্যা আগে থেকেই আছে তাদের জন্য বেশ কষ্টকর হতে পারে। ঘুমের সমস্যা মানে ইনসমনিয়া, এটাও বেশ ভোগাতে পারে। চোখ নিয়েও কিছু সমস্যা দেখা দেবার সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় কথা, স্বাস্থ্যের দিকে যদি একটু অবহেলা করা হয়, তাহলে কিন্তু হাসপাতালে লম্বা বিল হওয়ার একটা ঝুঁকি থাকছে। তবে একটা আশার আলো কিন্তু আছে। জুন মাসের পর যখন দেবগুরু বৃহস্পতি ঘর পরিবর্তন করবেন, তখন কিন্তু হজম বা পেটের কোনো পুরনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা ভালো সম্ভাবনা তৈরি হবে। তো স্বাস্থ্যের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন দেখি আমাদের পেশাগত জীবনে কি অপেক্ষা করছে। 2026 সাল কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে সুযোগ যেমন আসবে তেমনই কিন্তু কিছু বাধাও থাকবে। একাদশ ঘরের রাহু কিন্তু এখানে দারুণ ফল দেবে। আয়ের একাধিক নতুন সোর্স তৈরি হতে পারে। বিশেষ করে যারা আইটি, মিডিয়া বা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের জন্য তো এটা একটা গেম চেঞ্জার বছর হতে চলেছে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য বিরাট সুযোগ। এমনকি বিদেশ ভ্রমণেরও একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। আর হ্যাঁ, শেয়ার বাজার বা এই ধরনের ব্যবসা থেকে হঠাৎ করে বেশ কিছু টাকা হাতে আসতে পারে। কিন্তু এই সব সাফল্যের মধ্যেই একটা সতর্ক বার্তা কিন্তু লুকিয়ে আছে। কর্মক্ষেত্রে আপনার অজান্তেই কিছু গোপন শত্রু তৈরি হতে পারে। তাই নিজের প্ল্যান বা আইডিয়াগুলো সবার সঙ্গে আলোচনা না করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। আমরা শুরুতে যে আর্থিক দড়ি টানাটানির কথা বলছিলাম, চলুন এবার সেটার আরেকটু গভীরে যাওয়া যাক। আয় আর ব্যয়ের মধ্যে ব্যালেন্স করাটাই হবে এবছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই স্লাইডটা দেখলে বছরের পুরো আর্থিক ছবিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রাহু একদিকে যেমন নানান সোর্স থেকে টাকা এনে দিচ্ছে, শনি ঠিক তেমনি হঠাৎ করে ইলেকট্রনিক জিনিস খারাপ হওয়া, গাড়ির পেছনে অপ্রত্যাশিত খরচ বা ধরুন হাসপাতালের বিল, এই ধরনের নতুন নতুন খরচের রাস্তা তৈরি করে দেবে। তবে এর মধ্যেও একটা দারুণ খবর আছে। জুন মাসের পর বৃহস্পতির প্রভাবে জমি, বাড়ি বা ফ্ল্যাটের মতো কোনো স্থায়ী সম্পত্তিতে ইনভেস্ট করার জন্য একটা চমৎকার সুযোগ আসবে। কিন্তু এখানেও একটা প্রশ্ন চলে আসে, এই ইনভেস্টমেন্টের জন্য কি লোন নেওয়াটা ঠিক হবে? দেখুন, লোন নেওয়ার আগে কিন্তু দুবার ভাবা দরকার, কারণ শনির প্রভাবে সেই লোন শোধ করতে গিয়ে অপ্রত্যাশিত দেরি হতে পারে।
টাকা পয়সা আর পেশার জগৎ থেকে বেরিয়ে এবার একটু ব্যক্তিগত জীবনের দিকে নজর দেয়া যাক, মানে সম্পর্ক আর পড়াশোনা। এই দিকগুলোতে বছরটা কিন্তু বেশ মিশ্র ফল নিয়ে আসছে, যা আমাদের কিছুটা আত্ম-অ্যানালিসিস করতে বাধ্য করবে। যেমন ধরুন, প্রেমের সম্পর্কে একটা উদাসীনতা বা ডিট্যাচমেন্ট আসতে পারে, তাই নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে একটু সতর্ক থাকা ভালো। তবে বিবাহিতদের জন্য বছরের মাঝামাঝি সময়টা বেশ শুভ, পরিবারের নতুন সদস্য আসারও সম্ভাবনা থাকছে। আর পড়াশোনার ক্ষেত্রে যারা রিসার্চ বা গবেষণার কাজে যুক্ত, তাদের জন্য বছরটা দারুণ যাবে। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের মন একটু চঞ্চল থাকতে পারে, মানে ফোকাস ধরে রাখতে বেশ কষ্ট হতে পারে। তো সব মিলিয়ে এই যে একটা রোলার কোস্টার বছর আসছে, এটাকে একটু মসৃণ করতে আর নেগেটিভ প্রভাবগুলো কাটিয়ে উঠতে কিছু সহজ কিন্তু খুব কার্যকরী প্রতিকারের কথা চলুন জেনে নেওয়া যাক। এই 3টে সহজ নিয়ম যদি পালন করা যায়, তাহলে বছরের অনেক অশুভ প্রভাব থেকে কিন্তু রক্ষা পাওয়া সম্ভব। প্রথমটা শনির জন্য। প্রতি শনিবার সন্ধ্যায় একটা অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালানো। দ্বিতীয়টা রাহু আর শনি দুজনের জন্যই রাস্তার কুকুরকে, বিশেষ করে কালো কুকুর হলে আরও ভালো, বিস্কিট বা রুটি খাওয়ানো। আর 3 নম্বরটা স্বাস্থ্যের জন্য। রাতে শোয়ার সময় বিছানার পাশে জল রেখে ঘুমাবেন, আর সকালে উঠে সেই জলটা কোনো গাছে ঢেলে দেবেন। এতে কিন্তু ঘুমের খুব উন্নতি হয়। একটা কথা মনে রাখতে হবে, এই প্রতিকারগুলো কিন্তু কোনো ম্যাজিক নয়। এগুলো আসলে গ্রহের নেগেটিভ শক্তিকে শান্ত করে পজিটিভ শক্তিকে বাড়ানোর একটা উপায়, মানে নিজের ভাগ্যকে কিছুটা নিজের হাতে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা আর কি। সব শেষে একটা প্রশ্ন রেখে যাই। দেখুন, গ্রহ নক্ষত্র আমাদের একটা ম্যাপ বা পথের দিশা দেখাতে পারে, কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত আর কর্মের কলমটা, সেটা তো আমাদের নিজেদের হাতেই থাকে, তাই না? এই বছরটা আপনাদের সকলের জন্য শুভ হোক।